আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব বাইন্যান্স টিউটোরিয়ালের 14তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা যারা বাইন্যান্সের বিগিনার ইউজার আছেন, কারণ আজকে কথা বলবো বাইন্যান্সের লঞ্চপ্যাড নিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, অনেকেই আছে বাইন্যান্সের নতুন নতুন যে কয়েনগুলো লিস্ট হয় সেই কয়েনগুলো আগে থেকে কিনে অনেক অনেক টাকা ইনকাম করে। তারা কোনো ট্রেডিং করে না, কিন্তু তারা অনেক টাকা ইনকাম করে ফেলে। এখান থেকে কিভাবে আমরা তাদের মতো করে ইনকাম করব? হ্যাঁ, আজকে সেই ফিচারটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাইন্যান্সের নিজস্ব ফিচার, বাইন্যান্সের লঞ্চপ্যাড। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ লঞ্চপ্যাড কিভাবে কি করে, কিভাবে আমাদের ইনকাম দেয়, কিভাবে লস হয়, কিভাবে লাভ হয়, সম্পূর্ণ ব্যাপার নিয়ে A to Z আলোচনা করব। তো কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। বাইন্যান্সের একটা ফিচার লঞ্চপ্যাড, এই লঞ্চপ্যাডে তারা কি করে, নতুন যদি কোনো পপুলার কয়েন বা তাদের সাথে ভালো মতো কোলাবোরেশন করেছে এমন কোনো কয়েন যদি মার্কেটে আসে, সেটা তারা লঞ্চপ্যাডে নিয়ে নেয়। আর এই লঞ্চপ্যাডের কিছু রুলস আছে। এই রুলস অনুযায়ী যদি আমরা চলতে পারি, সেক্ষেত্রে আমরা এই কয়েনগুলা সম্পূর্ণ ফ্রিতে পাই। মানে একটা জিনিস ভাবেন, এখানে রুলস অনুযায়ী চললে আমাদের এই কয়েনগুলা যেটা নতুন লিস্ট হবে ওই কয়েনগুলো সম্পূর্ণ ফ্রিতে দেবে। হ্যাঁ, এটা বাস্তব কথা, কারণ আমি অনেকবার এই লঞ্চপ্যাড থেকে অনেকগুলো কয়েন কিন্তু ফ্রিতে পেয়েছিলাম এবং পরবর্তীতে এটা ভালো দামে সেল করেছি। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা, সেটা হচ্ছে এই যে কয়েনগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন, এই কয়েনগুলোর ভ্যালু কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন না। যখন এইটা বাইন্যান্সে লিস্ট হবে, মানে এটা তো 100% বাইন্যান্সে লিস্ট হচ্ছে, তারা একটা ডেটও দিয়ে দেয়, কিন্তু লিস্ট হওয়ার আগে আপনি জানতে পারবেন না যে এই কয়েনটা একটার ভ্যালু কত আর 100টার ভ্যালু কত। তো এখন এখানে একটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে কেউ পাচ্ছে বেশি, কেউ পাচ্ছে কম। তো এইটা আপনারা বুঝতে পারবেন তখনই যখন এর রুলসটা নিয়ে কথা বলবো। বাইন্যান্স লঞ্চপ্যাডের প্রথম যে রুলসটা, সেটা হচ্ছে বাইন্যান্সের আপনার স্পট ওয়ালেটে আপনার বিএনবি থাকতে হবে। বিএনবি তো সবাই চিনেন। তো বাইন্যান্সের নিজস্ব কয়েন যেটা আছে বিএনবি, এইটা আপনার এই যে ওয়ালেট অপশনের স্পটের জায়গায় ওপেনলি আপনার বিএনবি থাকতে হবে। যেমন দেখেন, এখানে আমার বিইউএসডি আছে, ইউএসডি আছে, এটা কিন্তু বিএনবি আমার নাই। ও আছে, একটু আছে, সেটা হচ্ছে একদমই সামান্য 1.30। তো এটা কিভাবে কাজ করে, যখন কোনো লঞ্চপ্যাডের নতুন একটা কয়েন লঞ্চের অ্যানাউন্সমেন্ট দেয়, ওই টাইমে আমরা লঞ্চপ্যাডে গেলেই কিন্তু আমরা দেখতে পারি যে কোন কয়েনটা সামনে আসতেছে, এবং তখন ভিউ ডিটেলসে যে বুঝতে পারি যে কবে থেকে বিএনবি আমাদের কমিট করতে হবে, মানে আমাদের ওয়ালেটে রাখতে হবে। মানে একদম সহজ ভাষায় আমি আপনাদেরকে বলতেছি, মানে আপনার ওয়ালেটে বিএনবি থাকতে হবে। এইটাই হলো বাইন্যান্সের কাছে মূল ব্যাপার। আপনার ওয়ালেটে যদি আপনি জাস্ট বাই করে রেখে বিএনবি রেখে দেন, তাহলে কিন্তু আপনার এই কয়েনগুলোর যে রুলসটা সেইটা আপনি মানতে পারবেন। তো প্রথম যে ব্যাপারটা আপনারা কি বুঝলেন, যে আপনার ওয়ালেটে বিএনবি থাকতে হবে যদি বাইন্যান্সের যে লঞ্চপ্যাড আছে সেখান থেকে কয়েন কালেক্ট করতে হয়। তাহলে আপনি কি করবেন, একটা বাইন্যান্সের লঞ্চপ্যাডে যাবেন এবং বাই বিএনবি অপশন পাবেন, ওখান থেকে জাস্ট বাই বিএনবিতে গেলেই আপনি কিন্তু বিএনবি কিনতে পারবেন। ওই বিএনবি কেনা হয়ে গেলেই কিন্তু আপনার যে বিএনবিটা আপনার অ্যাকাউন্টে রেখেছেন ওইটা কিন্তু বাইন্যান্স বুঝতে পারবে, এবং যখনই বুঝতে পারবে ওই টাইমে কিন্তু আপনার যে প্রথম রুলসটা সেটা টিক চিহ্ন উঠে যাবে। তাহলে আমরা প্রথম রুলসটা ফলো করলাম। আচ্ছা, এবার দ্বিতীয় রুলসটা কি? দ্বিতীয় রুলসটা হচ্ছে এই যে ক্যালকুলেশন পিরিয়ড, এখানে কিন্তু অনেকগুলো পিরিয়ড আছে। যেমন দেখেন, বিএনবি হোল্ডিং ক্যালকুলেশন পিরিয়ড, মানে আপনি কতগুলো বিএনবি রেখেছেন সেটার একটা ক্যালকুলেশন তারা করবে। মানে প্রতিদিন একটা করে স্ক্রিনশট নিবে, তারা একটা টাইম দিবে। যেমন দেখেন, এটা 2023-এ 7 মাসের 11 তারিখে এটা কিন্তু ক্যালকুলেশন হয়েছে, এবং দেখেন এখানে সাবস্ক্রিপশন পিরিয়ড যেটা আছে সেটা কিন্তু 17 তারিখে হয়েছে, এবং ক্যালকুলেশন যে পিরিয়ডটা আছে সেটা কিন্তু 18 তারিখে হয়েছে, এবং ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশন এটা কিন্তু 18 তারিখেই হয়েছে। তার মানে দেখেন, প্রথমে আমরা কি করলাম, 1 নম্বর রুলসে আমাদের বিএনবিটা আমি আমার ওয়ালেটে হোল্ড করে রাখলাম। 2 নম্বর হচ্ছে আপনি এই যে হোল্ড করে রেখেছেন সেটার জন্য সাবস্ক্রিপশন করতে হবে। দেখেন এখানে কিন্তু অনেকখানি গ্যাপ, 11 তারিখ থেকে 17 তারিখ, মানে মাঝখানে প্রায় 6 দিন গ্যাপ। এই 6 দিন আপনার এই টোকেনটা যদি হোল্ড করে রাখেন, সেক্ষেত্রে বাইন্যান্স আপনার প্রতিদিন স্ক্রিনশট নিবে যে আপনি আপনার ওয়ালেটে কতগুলো টোকেন হোল্ড করে রেখেছেন, মানে আপনার বিএনবি কতগুলো কয়েন হোল্ড করে রেখেছেন। তো ওইটার উপর ক্যালকুলেশন করেই
আপনার যে প্রফিটটা মানে এই যে নতুন কয়েনটা এটা আপনাকে দিবে। কিভাবে দিবে আমি আপনাকে বলি। এবার দেখেন সাবস্ক্রিপশন যে পিরিয়ডটা আসছে সেটা কিন্তু 17 তারিখে আসছে। এইবার এই যে 17 তারিখে এখানে একটা কমিটেড একটা ব্যাপার আসবে, মানে একটা অপশন আসবে যে আপনি যতগুলো বিএনবি এতদিন হোল্ড করে রেখেছেন এটা সম্পূর্ণ কমিট করেন, সম্পূর্ণ তাদের কাছে দিয়ে দেন, বাইন্যান্সের কাছে দিয়ে দেন। তারা কিন্তু ওইটা নিয়ে নিবে এবং 18 তারিখে যে ক্যালকুলেশন পিরিয়ড আছে ওই টাইমে আপনি কতগুলো পাবেন সেটা একটা ক্যালকুলেশন হবে এবং ফাইনাল টোকেন ডিস্ট্রিবিউশন এই জায়গাটা কি হবে, আপনি যতগুলা আপনার যতদিন হোল্ড করে রেখেছেন এবং আপনি যেটা কমিট করেছেন এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি 5টা পাচ্ছেন নাকি 10টা পাচ্ছেন সেটা আপনাকে বাইন্যান্স দিবে। মানে আসলে ব্যাপারটা আপনারা ক্লিয়ার যে এখানে আমরা যদি বিএনবি হোল্ড করে রাখি সেক্ষেত্রে তাদের যে সময়টা দিয়েছে ওই সময়টা শেষ হয়ে গেলে একটা কমিট করতে হবে, ওই টাইমে অপশনটা পেয়ে যাবেন আপনারা এখানেই। তো কমিট করার পরে তারা ক্যালকুলেশন করবে যে আপনি কতগুলো পাওয়ার যোগ্য। আমি আপনাকে একটা সিম্পল হিসাব দিই, এখন আপনাকে একটা উদাহরণ দিব, আর এই উদাহরণের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কম পাওয়া আর বেশি পাওয়া যে ব্যাপারটা, ওই যে বললাম কিছু কেউ বেশি পাবে কেউ কম পাবে, এই কয়েনটা ফ্রি, তো সেইটা কিভাবে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনি একটা অ্যাপেলের শোরুমে গিয়েছেন, মানে আইফোনের শোরুমে গিয়েছেন, তো আপনি একটা নর্মাল গেটআপে গিয়েছেন। তো নর্মাল গেটআপ বলতে মানে সাপোজ ধরে নেন আপনি একটা লুঙ্গি পরে একটা যে কোনো একটা টি শার্ট পরে আপনি গিয়েছেন ওই অ্যাপেলের শোরুমে। এখন যখন আপনি অ্যাপেলের শোরুমে গিয়েছেন ওখানকার যারা সেলসম্যান আছে আপনাকে অতটা মানে মূল্যায়ন করতেছে না, আপনাকে কফি তো দূরে কথা একটা চার অফারও দিচ্ছে না এবং বসার জন্য আপনাকে বলতেছে না। তার মানে আপনার মূল্যায়নটা ওখানে অনেক কম যখন আপনার গেটআপটা এত ডাউন আছে। তো এই যে গেটআপটা ডাউন আছে সেটা সম্পূর্ণ তাদের মেন্টালিটি ব্যাপার। আমি হলে এটা কখনোই করতাম না, কারণ আমার কাছে সবাই সমান, কিন্তু এটা সম্পূর্ণ তাদের মেন্টালিটি ব্যাপার। তো এই জায়গাটাই আপনি মনে করেন গেটআপটা চেঞ্জ করে আপনি নিজেই সেই ব্যক্তিটাই আপনি কোট প্যান্ট পরে হাইলি গেটআপে আপনি ওখানে প্রবেশ করেছেন। এখন যে সেলসম্যানগুলো আছে সেগুলো আপনাকে বসার জন্য চেয়ার দিচ্ছে, 4 জায়গায় কফি অফার করছে এবং আপনাকে ফুড অফার করছে, মানে আপনি ফ্রিতে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু তাদের কাছে পাচ্ছেন। আপনি কেনেন আর না কেনেন আপনি কিন্তু ফ্রিতে পাচ্ছেন। ফ্রিতে যে অপশনগুলো পাচ্ছেন এটা আপনার গেটআপ লোয়ের জন্য কিন্তু আপনি পাচ্ছিলেন না, এবং গেটআপ যখন হাইয়ে চলে আসছে তখন কিন্তু আপনি ফ্রিতে সার্ভিসগুলো পাচ্ছেন। তো এই যে ব্যাপারটা এখানে কম পাওয়া বেশি পাওয়া তখনই আসবে যখন মনে করেন আপনি এখানে একটা বিএনবি হোল্ড করেছেন, মানে আপনি $10 একটা বিএনবি হোল্ড করেছেন। তো $10 সমপরিমাণ বিএনবি যদি আপনি স্পটে রাখেন, আর হোল্ড করা মানে জাস্ট রেখে দেওয়া, তো আপনি যখন $10 সমপরিমাণ বিএনবি আপনি স্পটে রেখেছেন এই লঞ্চপ্যাড থেকে ফ্রিতে কয়েন নেওয়ার জন্য, তাইলে মনে করেন এই $10 জন্য সাপোজ আপনাকে একটা দিল, কিন্তু আপনি যদি $10,000 বিএনবি আপনি এখানে রেখে দেন তাহলে দেখেন এখানে বিএনবি যখন $10,000 হচ্ছে, তো $10,000 আপনার কতগুলো বিএনবি হচ্ছে, $10,000 প্রায় 46টা, আমরা ধরে নিলাম 40টা বিএনবি হচ্ছে। এই 40টা বিএনবির জন্য তো আর আপনি ওই একটা কয়েন পাবেন না ফ্রিতে। $10,000 পরিমাণ বিএনবি হোল্ড করেছেন প্রায় 40টা মতো, এই 40টা বিএনবি হোল্ড করার জন্য আপনাকে প্রায় 1000 কয়েন ফ্রিতে দিল। এইবার সাপোজ ওই 1000 কয়েনের দাম একটার দাম হলো 20 সেন্ট করে, তো 20 সেন্ট আপনি 0.20 সেন্ট গুণ আপনি মনে করেন আপনি 1000 কয়েন পেয়েছেন, তো 1000 কয়েন যখন পাচ্ছেন সাথে সাথে $200 কিন্তু আপনার ওখানে লাভ দেখাচ্ছে। এইবার ওই যে কয়েনটা ফ্রিতে আপনি পাইলেন ওইটার কয়েন ওই প্রাইসটা যদি 20 সেন্ট না হয়ে প্রায় $1.5 হয়, তাহলে আপনি 1000 যেই ফ্রিটা পাইলেন তো সেটার জন্য $1500 ডাইরেক্টলি আপনি কিন্তু $10,000 লাভ করে ফেললেন। মানে এখানে প্লাস মাইনাস হতে পারে, কারণ ওই কয়েনটা যখন লিস্ট হবে ওই টাইমে কিন্তু প্রাইসটা বুঝতে পারবো, তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না। এটা তো আপনারা সম্পূর্ণ লাভের হিসাব দেখলেন, এখানে কিন্তু একটা লসের ব্যাপারও আছে, সেটাও আমি আপনাদের ক্লিয়ার করতেছি। মনে করেন আপনি $10,000 বিএনবি 46টা বিএনবি কিনলেন, তো একটা বিএনবি খরচ পড়লো আপনার $250। তো $250 আপনি 40টা বিএনবি যখন কিনলেন তখন আপনার $10,000 হচ্ছে, তাই না? $10,000 আপনি 40টা বিএনবি পাইলেন। তো এই 40টা বিএনবি যখন আপনি কমিট করলেন বা স্পটে রেখে দিলেন ওই টাইমে কিন্তু আপনি দেখতেছেন যে বিএনবির দামও বাড়তেছে এবং কয়েন আপনি ফ্রিতেও পেয়েছেন। তো ফ্রি কয়েনগুলো যখন আপনি সেল করে দিলেন আপনি যে বিএনবিটা কমিট করেছেন সেটাও কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। তো বলতে খেয়াল নাই, এটা আমি এখন বলে দিচ্ছি, আপনারা হয়তো বা এতক্ষণ কনফিউশনে ছিলেন
ভাবতেছিলেন যে বিএনবি যে আমি কমিট করে রাখলাম, বিএনবি যে আমি হোল্ড করে রাখলাম, এটা কি বাইন্যান্স নিয়ে নেবে? না, বাইন্যান্স নিয়ে নেবে না। আপনার বিএনবি আপনার কাছেই আবার ফেরত দিবে। সেটা সম্পূর্ণ ক্যালকুলেশন পিরিয়ড যেটা আছে, এই যে ফ্রিতে টোকেনগুলো আছে সেটাও পাবেন, বিএনবি যে এতদিন হোল্ড করে রেখেছিলেন সেটাও পাবেন, সবই পেয়ে গেলেন। তো যখন এই যে বিএনবির কাজটা শেষ, হোল্ড করার কাজটা শেষ, ওই টাইমে কিন্তু অনেক মানুষ সেল করে দিবে। যখন বিএনবি সেলটা বেশি হবে ওই টাইমে কিন্তু আস্তে 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 দামটা নিচের দিকে আসবে। তো মনে করেন আপনি $250 দিয়ে একটা বিএনবি কিনেছিলেন, তো এখন বর্তমানে $240। তো $240 আপনি প্রায় $10,000 দিয়ে কিনছেন, $10,000 দিয়ে আপনি 40টা বিএনবি কিনছিলেন। তো এখন আপনার ওই একটা বিএনবির উপর থেকে আপনার $10 করে লস হচ্ছে। তো $10 করে লস হইলে আপনি যে 40টা কিনেছিলেন, 40 গুণ 10 প্রায় $400 কিন্তু এখানে লস দেখা যাচ্ছে। তো ওই টাইমে কিন্তু আপনার এই জায়গাটা এইভাবে লস হচ্ছে, কিন্তু এই লসটা কিন্তু লস না। কেন লস না সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে বাইন্যান্স লঞ্চপ্যাডে, এই যে মোর অপশনের যে লঞ্চপ্যাডটা আছে, এই লঞ্চপ্যাডে কিন্তু একটা কয়েন লঞ্চ হয় না, এখানে কিন্তু একটার পর একটা কিন্তু নতুন নতুন কয়েন কিন্তু লঞ্চপ্যাডে আসে। তো এটা মনে রাখবেন, যখন একটা নতুন কয়েন লঞ্চপ্যাডে আসছে ওই টাইমে আপনার যে প্রাইসটা আছে, বিএনবির প্রাইসটা আছে, ওই টাইমে আপনার বিএনবির প্রাইসটা উপরের দিকে উঠতে থাকে, এবং যখন ওই লঞ্চপ্যাডটা শেষ হয়ে গেল ওই টাইমে কিন্তু বিএনবির দামটা আবার কমার দিকে আসছে। আবার যখন নতুন একটা লঞ্চপ্যাড আসতেছে ওই টাইমে কিন্তু বিএনবির দামটা আবার বাড়তেছে। তো সেক্ষেত্রে মনে করেন আপনার $400 লস হইলো, বা আপনি মনে করেন $40 আপনি বিএনবি লস হইলো যা দিয়ে কিনেছেন, তা লঞ্চপ্যাডে কয়েন ফ্রিতে পাইলেন, সমস্যা নাই, কিন্তু বিএনবিতে আপনি লসে রয়েছেন। সেক্ষেত্রে এই লসটা উঠাবেন কিভাবে? এই লসটা উঠানোর জন্য আপনি মনে করেন একটা লঞ্চপ্যাডে আসলেন, আসার পরে দেখবেন যে আপনি যেই লঞ্চপ্যাডটা করেছেন সেটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। যেমন এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। এইবার যে ফিনিশটা হয়ে গেল, তারপরে নতুন যে লঞ্চপ্যাডটা আছে সেইটা আপনি এখানে কমিট করবেন না, বা আপনি বিএনবি ওই লঞ্চপ্যাডের জন্য যাবেন না যদি সেটা ভালো লঞ্চপ্যাড না হয়। আমরা আরেকটা ব্যাপারও আমি আপনাদের ক্লিয়ার করে দিই, একটা লঞ্চপ্যাডে যখন একটা কয়েন আসে তাইলে ওই কয়েনটা একটু রিসার্চ করে নেবেন, কারণ আমরা যখন একটা ট্রেড করি তারপরেও অ্যানালাইসিস করে নিই, রিসার্চ করে নেবেন যে এই যে লঞ্চপ্যাডে এই কয়েনটা দিল এটা কোন কিসের কয়েন, মানে এইটার পিছনে কে আছে। যদি ভালো কোনো কোম্পানি থাকে বা বড় কোনো প্রজেক্ট হয় তাহলে সেটাতে অবশ্যই লঞ্চপ্যাডে পার্টিসিপেট করবেন। এবং যদি দেখেন না নর্মাল একটা প্রজেক্ট, কিন্তু যদিও নর্মাল প্রজেক্টগুলো তারা এই বাইন্যান্স হলো কখনোই সাপোর্ট করে না, সেক্ষেত্রে কোনোটাই নর্মাল না। তারপরেও কোনো একটা বেশি কমের একটা ব্যাপার আছে না, কোনো বেশি ভালো বেশি কম, মানে একটা ব্যাপার আছে না, বেশি ভালো আর নর্মাল একটা ব্যাপার আছে না। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। তো মনে করেন কোনো একটা প্রজেক্ট থেকে আপনি বিএনবি কমিট করে মোটামুটি ওই কয়েনটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি কালেক্ট করেছেন ফ্রিতে, এবং বিএনবি যেটা আছে ওটা আপনার কিছু লসে আছে। তো পরের যে লঞ্চপ্যাডটা আছে সেটার জন্য অপেক্ষা করবেন, এবং অপেক্ষা করার পরে ওইটার মাঝামাঝি অবস্থায় যে দেখবেন যে আপনি যেই দাম দিয়ে কিনেছেন, মনে করেন আপনি $240 দিয়ে কিনেছেন একটা বিএনবি, ওই টাইমে ওই লঞ্চপ্যাডটা যখন মাঝামাঝি অবস্থা তখন $260 হয়ে গেল। এইবার এই এই যে একটা বিএনবিতে আপনার $10 করে লাভ হচ্ছে, তার মানে $10,000 আপনার প্রায় $400 কিন্তু আবার এই দিক থেকে প্রফিট হয়ে যাচ্ছে। তার মানে আপনি যে ফ্রিতে কয়েনগুলো পাইলেন সেটা থেকেও প্রফিট, এবং বিএনবির যেই অ্যামাউন্টটা আছে সেটা থেকেও কিন্তু আপনি ট্রেড করে প্রফিট পাইলেন। মানে একসাথে দুইটা লাভ কিন্তু আপনার হচ্ছে, শুধু আপনার লস যাচ্ছে কি, সময়টা লস যাচ্ছে। আমি কিন্তু আগেও বলেছি বাইন্যান্সে কোনো লস নাই, সেটা সম্পূর্ণ সময় লস যাবে এই বাইন্যান্সের ট্রেডিং প্ল্যাটফর্মে, ঠিক আছে? তো ট্রেডিংয়ে কোনো লস নাই, কিন্তু ট্রেডিং বাদে যদি আপনারা ওই যে ফিউচার ট্রেড হাবি যাবে যা আছে এগুলো যদি করতে যান তাহলে ভাই আপনি লস খাবেন। ওই বেশি লোভ করতে যাবেন না, ট্রেড করবেন। আপনার যদি লস হয় সেটা সময় যাবে, বাট আপনার টাকা পয়সা কিছু লস যাবে না, শুধু এখান থেকে ইনকামটাই ভালো মতো করতে পারবেন। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখান থেকে কিভাবে লঞ্চপ্যাডে আপনি যেই কয়েনগুলা যে দেখতে যাচ্ছেন এখান থেকে কিভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে ফ্রিতে পাইলেন। এবং এই ব্যাপারটা এখন চলে আসছে যে অনেকেই আছে যারা আগে থেকে ওই কয়েনগুলো কিনে মোটামুটি ভালো পরিমাণ লাভ করে। ঠিক এইভাবেই আপনি যদি বেশি পরিমাণ বিএনবি এখানে কমিট করেন বা বেশি পরিমাণ কিনে আপনি এখানে রাখতে পারেন, তো বেশি পরিমাণ রিওয়ার্ড পাবেন। এই রিওয়ার্ডটাই ফ্রিতে আপনাকে দিচ্ছে। আর যদি আপনি অল্প বিএনবি হোল্ড করে রাখেন মানে এই প্রজেক্টের জন্য, তাহলে আপনি অল্প রিওয়ার্ড পাবেন। তো এইটাই হলো লঞ্চপ্যাডের মূল ব্যাপার। আর এখান থেকেই এইভাবেই লঞ্চপ্যাড থেকে মোটামুটি মানুষ সবাই ইনকাম করতেছে। তো অনেকেই আছে যারা এই লঞ্চপ্যাডে পার্টিসিপেট না করে বিএনবিতে পার্টিসিপেট করে, বিএনবি ট্রেডে
বিএনপি পার্টিসিপেট করে তারা মোটামুটি এখান থেকে লাভ করতে পারে। যেমন একটা লঞ্চ প্যাড যদি শুরু হয় ওই টাইমে প্রথম দিকে একটা বিএনপির একটা স্টেবল প্রাইস থাকে, কিন্তু ওই লঞ্চ প্যাড যদি কন্টিনিউ হয় এবং লঞ্চ প্যাডটার যে কয়েনটা আছে সেটা যদি মোটামুটি ভালো হয়, প্রজেক্টটা ভালো হয়, তাহলে কিন্তু বিএনপির দাম করে অনেক উপরে উঠে যায়। তো সেক্ষেত্রে কি করে, যে ওই লঞ্চ প্যাডটা যখন প্রথম আসে ওই টাইমে বিএনপি কিনে রাখতে হবে এবং ওই লঞ্চ প্যাডের মাঝামাঝি অবস্থায় কিন্তু আপনি আপনার যে বিএনপি আসছে সেটা সেল করে দিয়ে ভালো একটা প্রফিট বুক করতে পারেন। কারণ একটা লঞ্চ প্যাড যখন প্রথমে আসলো বা লঞ্চ প্যাডে যদি নতুন একটা কয়েন আসলো, ওই আসার পরে ওই কয়েনটা নতুন আসছে, অনেকেই দেখতেছে অনেকেই দেখতেছে না, বা অনেকেই পার্টিসিপেট করছে, আবার লাস্টে মাঝখানের দিকে অনেকে পার্টিসিপেট করবে, আবার এমনও আছে প্রথমে যারা পার্টিসিপেট করেছে মাঝখানের দিকে আবার নতুন করে কিছু বিএনপি হোল্ড করে বেশি বেশি পার্টিসিপেট করবে। এই সব কারণে যত কিনবে তত কিন্তু বিএনপির দাম উপরে উঠবে। আর লাস্টের দিকে কি জন্য বিএনপির দাম নামে, কারণ যখন পার্টিসিপেট সব কমপ্লিট হয়ে যায়, নতুন কয়েন ফ্রিতে রিওয়ার্ড পেয়ে গেল, সব পেয়ে গেল, তখন তো আর বিএনপি হোল্ড করার দরকার নেই স্পটে, ওই যে তখন হোল্ড করার দরকার নেই, এই জন্য সবাই বিএনপি সেল করে দেয়, এই জন্য বিএনপির দামটা ওই টাইমে কমতে থাকে। তো এই হলো টোটাল ব্যাপার লঞ্চ প্যাডের। আশা করি এই ব্যাপারগুলো আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন। তো আজকে ভিডিওটা আর বেশি লং করবো না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেন না অবশ্যই লাইক করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।